চিংড়ি মাছের বড়া খেতে কিন্তু খুবই মজা। চিংড়ি মাছের বড়ার কথা মনে পড়লেই মনে পড়ে যায় বাটার ঝামেলাটা। বাটার ঝামেলার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা চিংড়ি মাছের বড়া খেতে চাই না। আজকে আমি একবারে বাটাবাটি ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট চিংড়ি মাছ দিয়ে মুচমুচে মজাদার চিংড়ি মাছের বড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো। এটা খেতে কিন্তু অনেক মজা। প্রথমে আমি অনেক পেঁয়াজ কুচি নিয়ে নিব মরিচের কুচি, নিয়ে নিব স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া ও ধনেপাতা কুচি। সব কিছু ভালো করে একবারে মেখে নিয়ে নিব। মশলাগুলো এমনভাবে মেখে নিব যেন চিংড়ি মাছ দিয়ে আর খুব একটা মাখতে হয় না। এখন আমি আলতো হাতে ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এই চিংড়ি মাছগুলো বাজারে পাওয়া যায় 150 টাকা 200 টাকা কেজি হয়, দামেও সস্তা, খেতেও ভালো। যেহেতু একেবারেই ছোট, শুধু একটু ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিলে হয়। এখন দিয়ে দিব বেসন। এখানে বেসন একবারে দিব না, আলতো আলতো করে মেখে নিব আর অল্প অল্প করে বেসন দিব। যেই পরিমাণে বেসন লাগবে ঠিক সেই রকমই দিয়ে দিব। এখানে মাখতে গেলে বোঝা যাবে যে বেসনের পরিমাণটা কীরকম লাগবে। জাস্ট এটা যদি এরকম একটু মাখা মাখা বড়ার মতন হয়ে যায় তাহলে আর বেসন দিব না। যেহেতু মশলাগুলো আগে ভালো করে মাখা হয়ে গেছে সেজন্য মশলা নিয়ে আর টেনশন করতে হবে না। শুধু একটু মাখার ভাবটা যেন ঠিক থাকে সেটা দেখার জন্য আলতো হাতে বেসন দিয়ে ভালো করে আমি এটা মেখে নিয়ে নেব। মাখতে মাখতে যখন মনে হবে যে না এখন এটা ছোট একটা বড়া আকারে করা যাবে, আঠা আঠা ভাবটা চলে আসবে, তখন আর বেসন দিব না। এই তো এরকম আঠা আঠা ভাব চলে আসছে বড়ার মতন, তখন এটা রেখে দেব কিছুক্ষণের জন্য। এখন গরম তেলের মধ্যে এরকম ছোট ছোট করে বড়া করে তেলের মধ্যে দিয়ে দিব। যেহেতু ছোট মাছ, চিংড়ি মাছটা একেবারেই ছোট, সেজন্য তেলের বড়িটা মিডিয়াম লো আঁচে দিতে হবে। বেশি বাড়িয়ে দিলে উপর দিয়ে পুড়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা কাঁচা ভাব থাকবে। সেজন্য মিডিয়াম আঁচে এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে দিয়ে দিব, মুচমুচে যেন হয়। লালচে লালচে যখন ভাব আসবে তখন আবার এটাকে উল্টে দিয়ে দিব। আস্তে আস্তে ভাজতে হবে, মুচমুচে যেন হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। ভাজার উপরে নির্ভর করে আসলে জিনিস এইরকম বড়ার মুচমুচেটা। এরকম লাল লাল হয়ে গেলে আমার ভাজাটা হয়ে যাবে। এখন আমি একটা একটা করে উঠিয়ে নিয়ে নিব। আর চিংড়ি মাছের বড়ার কিন্তু একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো হয়ে গেল আমার চিংড়ি মাছের মুচমুচে বড়া। এটা গরম ভাত দিয়ে কিংবা বিকালের নাস্তায় সস দিয়েও খেতে কিন্তু খুবই মজা। বাচ্চারা খুব ভীষণ পছন্দ করবে। আর বড়রা তো অবশ্যই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।